দরুদ পড়ি, সালাম পাঠাই আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে শুধু ভালোবাসা মহব্বত দিয়ে এই রবিউল আউয়াল মাসে আমরা শেষ করে দিলাম। রবিউল আউয়াল মাস 1 বছর পরে পরে আসে, আর আমরা যত ভালোবাসা মহব্বত আদর দিয়ে এই নবীকে বিদায় করে দেই। পুরা কোরআন শরীফের ভেতরে এমন কথা কোন জায়গায় নেই আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে, মহব্বত করে, আদর করে, আল্লাহ তাকে মাফ করে দেবেন, কিয়ামতের দিন আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে, এ কথা কোন জায়গায় নেই। অথচ বাংলার ময়দানে অনেক বক্তা ওয়াজ করছে নবীকে যদি ভালোবাসো আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। কথা বলছেন না কেন? এই যে তোফাজ্জল হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়তপুরী, হাবিবুর রহমান শক্তিবাদী, নাম ধরে বললাম এই জন্য মানুষ মনে করে সবই মনে হয় কোরআন হাদিসে আছে। এগুলো সব বানিয়ে বানিয়ে বলে। কোরআন যারা পড়তে পারে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেম নিয়ে আসবেন, নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহর নবীকে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে মাফ করে জান্নাতে দেবে, এরকম কোন কথা কোরআনে নেই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত। এটা তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, কান লাগাবেন। কুল মানে হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো। কি করো? আমি রাসূলকে ভালোবাসো, এই কথা কিন্তু এই জায়গায় নেই। তাহলে আল্লাহ হাব্বন দিতেন। যারা আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করেন। তাবউন শব্দটার ব্যাখ্যা আমি যতগুলো অভিধান দেখেছি আরবিতে বিশ্ববিদ্যালয়ে, সবগুলো অভিধান বেত্তারা তাবউন মানে লিখেছে দেখে দেখে চলা। তাবাইন এই 3টি অক্ষরের সমন্বয়ে শব্দটা গঠিত। আপনার সামনে একটা মানুষ হেঁটে যাচ্ছে, পায়ের ডিস্টেন্স কতটুকু রেখে চলে, কিভাবে হাত নাড়ায়, কিভাবে মাজা দোলায়, ওইটা দেখে দেখে চলার নাম তাবউন। রাসূলকে আল্লাহ তাবউন করতে বলেছেন, অনুসরণ, ভালোবাসা না। অথচ আজ বাংলাদেশে আশেকে রাসূলের অভাব নেই।